যে বিষয় নিয়ে আলোচনা করছি তা ভীষণ আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ। আলোচনা করছি বলার কারণ এই বিষয় নিয়ে একটি ভিডিও আগেই আপলোড করা হয়েছে, সেটি হচ্ছে ভারতের ভূগোল। ভারতের ভূগোল বিষয়টি অনেক দীর্ঘ এবং আমরা পার্ট বাই পার্ট করে আলোচনা করছি। আপনি কি জানেন আমাদের দেশ ভারত যেন এক জীবন্ত জাদুঘর, যেখানে পাহাড়, নদী, মরুভূমি, সমুদ্র হাত ধরাধরি করে আছে। ভাবুন তো, হিমালয়ের পাহাড়ের চূড়া থেকে শুরু করে কেরলের নারকেল বাগান পর্যন্ত প্রত্যেকটি জায়গার নিজস্ব গল্প রয়েছে নিজস্ব সংস্কৃতি ও জীবনযাত্রা। ভূগোল শুধু মানচিত্র আর কঠিন তথ্যের বিষয় নয়। ভূগোল আমাদের শেখায় কেন কিছু ফসল কিছু অঞ্চলে ভালো হয়, কেন কিছু শহর নদীর ধারে গড়ে উঠেছে, কেন ভারতের আবহাওয়া বিভিন্ন অঞ্চলে এত ভিন্ন। এই ভূগোলের মাধ্যমেই আমরা আমাদের চারপাশের জগৎকে আরও ভালোভাবে বুঝতে পারি। আমরা আমাদের ভারতের বৈচিত্র্য সমৃদ্ধিকে উপলব্ধি করতে পারি। আমাদের এই যাত্রা আমাদের ভারত সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে, নতুন করে জানতে শেখাবে এবং এর মধ্যে লুকিয়ে থাকা সমস্ত রহস্য ধীরে ধীরে উদ্ঘাটন করতে সাহায্য করবে। আমরা এখন প্রত্যেকটি বিষয় নিয়ে ধাপে ধাপে এগোচ্ছি। বিশ্বাস করুন, যদি প্রত্যেকটি সেশন আপনি অ্যাটেন্ড করেন, তাহলে আগামীতে যখন আমাদের পরীক্ষায় বসতে হবে, তখন আমাদের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে পরে আমরা সেই প্রশ্নের উত্তরে কখনো কনফিউজড হব না। আমরা সঠিক উত্তরটি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারবো। আর পরীক্ষার জন্য শুধু পড়া নয়, পড়াটা নিজের বোঝার জন্য, নিজের জানার জন্য। পড়াটা শুধু পড়ার মতো পড়লেই হবে না, এটাকে উপলব্ধি করতে হবে। সঙ্গে রয়েছি আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি নিয়েই আলোচনা করি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়াও শুভ্রস একাডেমিতে এখন শুধু চাকরির বিজ্ঞাপনই নয়, সেই চাকরি পর্যন্ত পৌঁছে যাওয়ার কৌশল বাতলে দেওয়া হচ্ছে। তাই প্রত্যেকটি ভিডিও খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং। না কেটে সাথে থাকার জন্য অনুরোধ করছি। চলুন শুরু করি। গত সেশনটা যারা অ্যাটেন্ড করেছিলেন তারা জানেন যে আমরা গতদিন ভারতবর্ষের পাশাপাশি যে প্রতিবেশী দেশগুলো আছে সেই দেশগুলো এবং দেশের রাজধানী ও আরও বিস্তারিত কিছু তথ্য জেনে শেষ করেছিলাম। আজকে তারপর থেকে দেখব, যদি কেউ নতুন বা প্রথমবার এসে থাকেন এই সেশনে, তাহলে বলবো অবশ্যই প্রিভিয়াস সেশনটা দেখে নেবেন। কেননা আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ধরে আগানোর চেষ্টা করছি, যাতে আমাদের পরবর্তীতে যখন আমরা এমসিকিউগুলো সলভ করব বা আমরা যখন শর্ট টাইপ কোশ্চেনগুলো সলভ করব, তখন আমাদের অনেকটা সুবিধা হবে। আর আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে, আমরা যদি মেন বিষয়বস্তুটা ভালো করে বুঝে নিই, তাহলে তার ভেতর থেকে যত সহজ বা যত কঠিন প্রশ্ন আসুক না কেন, আমরা সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবো, অ্যাটেন্ড করতে পারবো। আমরা কিন্তু এখনও ভারতবর্ষের ইতিহাসটাই জানব। যদি আমাদের মনে হয় কোনো জিনিস লিখে রাখা প্রয়োজন, তাহলে অবশ্যই সেই জিনিসটি নোট ডাউন করে রাখার চেষ্টা করব। ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণ করে। র্যাডক্লিফ লাইন 24তম প্যারালাল লাইন, 28তম প্যারালাল লাইন ও লাইন অফ কন্ট্রোল এলওসি ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে। পক প্রণালী ও মান্নার উপসাগর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। প্রমাণ সময়, এটি ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এলাহাবাদের নিকট মির্জাপুরের 82°30' পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। ভারতের প্রমাণ সময় গ্রিনউইচ মেইন টাইম এর তুলনায়
5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। ভারতের পূর্বতম প্রান্ত অরুণাচল প্রদেশ ও পশ্চিমের প্রান্তের গুজরাট সময়ের পার্থক্য 116 মিনিট বা প্রায় 2 ঘন্টা। ভারতের পশ্চিমতম প্রান্ত ও পূর্বতম প্রান্তের মধ্যে দ্রাঘিমার পার্থক্য রয়েছে 97 ক্যারেটসার 25 থেকে 68 ক্যারেটসার 7 সমান 29 ক্যারেটসার। যেহেতু দ্রাঘিমা 1 ক্যারেটসার পার্থক্যের জন্য পার্থক্য হয় 4 মিনিট, সুতরাং 29 ক্যারেটসার দ্রাঘিমার জন্য পার্থক্য হয় 4 গুণিত 29 ইকুয়ালস টু 116 মিনিট বা প্রায় 2 ঘন্টা। উল্লেখ্য, কলকাতার দ্রাঘিমাংশ 88 ক্যারেটসার 21। ভারতের প্রমাণ সময়ের চেয়ে কলকাতা 24 মিনিট এগিয়ে। এক নজরে ভারত। ভারত 29টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। ভারতে প্রত্যেক রাজ্যে নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একমাত্র পুদুচেরি ও দিল্লিতে নির্বাচিত সরকার রয়েছে। অপর 5টি কেন্দ্রশাসিত অঞ্চল রাষ্ট্রপতির প্রত্যক্ষ শাসনাধীন। এই অঞ্চলগুলিতে কেন্দ্রীয় সরকার প্রশাসক নিয়োগ করে থাকেন। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন বলে ভাষার ভিত্তিতে রাজ্যগুলি স্থাপিত হয়। ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পুদুচেরি বা পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটি 4টি জেলা নিয়ে গঠিত। ফরাসি উপনিবেশ ছিল এই 4টি জেলা। এই পুদুচেরি বা পন্ডিচেরির 4টি জেলা করাইকল ও পুদুচেরি জেলা দুটি তামিলনাড়ুতে অবস্থিত, ইয়ানাম জেলাটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং মাহে জেলাটি কেরালাতে অবস্থিত। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একমাত্র পুদুচেরি ও দিল্লিতে জনগণ দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী রয়েছে। 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে ভারতের নবীনতম মানে 29তম রাজ্য তেলেঙ্গানা গঠিত হয়। তেলেঙ্গানা সীমার মধ্যে অবস্থিত হায়দ্রাবাদ বর্তমান 2 রাজ্যেরই রাজধানী। অন্ধ্রপ্রদেশ গুন্টুর জেলা কৃষ্ণা নদীর অববাহিকায় অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতী গঠিত হচ্ছে। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া, তারপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল সিকিম ও ত্রিপুরা। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। সর্বাধিক রাজ্য সীমানা স্পর্শ করেছে যে রাজ্যের সাথে, সেটি হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে 8টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি স্পর্শ করেছে। রাজ্যগুলি হল উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার ও ঝাড়খণ্ড। উত্তরপ্রদেশের পরেই রয়েছে আসামের স্থান, যেখানে 7টি রাজ্যের সীমানা আসামকে স্পর্শ করেছে। পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ড। ভারতবর্ষের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। তারপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র, বিহার এবং পশ্চিমবঙ্গ। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম, তারপর সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হিসাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং গোয়া। ভারতে মোট জেলার সংখ্যা 712টি সেপ্টেম্বর 2018 হিসাব অনুযায়ী। গুজরাটের কচ্ছ ভারতের বৃহত্তম জেলা, তারপর আছে জম্মু কাশ্মীরের জেলা লেহ। কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরির মাহে জেলা ভারতের সবচেয়ে ছোট জেলা। ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে প্রথম দিল্লি। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পশ্চিমবঙ্গ ও কেরালা। সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হল অরুণাচল প্রদেশ। তারপর সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হিসাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মিজোরাম, জম্মু কাশ্মীর। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি সাক্ষরতার দিক প্রথম থেকেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কেরালা, মিজোরাম ও
গোয়া। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি সাক্ষরতার দিক থেকে এগিয়ে আছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে লাক্ষাদ্বীপ 91.85%, দমন ও দিউ 87.10% এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 86.63%। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম সাক্ষরতার দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে বিহার 61.80%, তেলেঙ্গানা 66.46% ও অরুণাচল প্রদেশ 66.95%। ভারতের বনভূমির পরিমাণ মোট ভূখণ্ডের 21.54%। গাছ ও বনভূমি নিয়ে 24.4%। বনভূমি অঞ্চল গড়ে তোলার লক্ষ্য 33%। ভারতে সর্বাধিক বনভূমি দেখা যায় মধ্যপ্রদেশে 77,414 কিলোমিটার। তারপরেই আছে যথাক্রমে অরুণাচল প্রদেশ এবং ছত্তিশগড়। রাজ্যের মধ্যে শতাংশের হিসাবে সর্বাধিক বনভূমি দেখা যায় মিজোরামে 86.27%। আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, কেরালা রাজ্যটিকে ভগবানের নিজের দেশ, গডস ওন কান্ট্রি এবং মশলার বাগান, স্পাইস গার্ডেন বলে অভিহিত করা হয়। তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় বছরে দুবার বৃষ্টিপাত হয়। এই অঞ্চলকে দক্ষিণের শস্যভাণ্ডার বলে। অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল NEFA, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। ভারতের শীতলতম স্থান যেখানে জনবসতি আছে তা হল জম্মু কাশ্মীরের দ্রাস। ভারতের উষ্ণতম অঞ্চল পশ্চিম রাজস্থানের বার্মার। ভারতের তথা বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে মৌসিনরামে 11,872 মিলিমিটার বৃষ্টিপাত হয়। ভারতে বালুকাময় মরুভূমির নাম থর, রাজস্থানে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম মরুভূমি। গুজরাটের বৃহত্তর কচ্ছের রণকে ভারতের শুভ্র মরুভূমি বা হোয়াইট ডেজার্ট বলা হয়। এখানে প্রচুর পরিমাণে লবণ উৎপাদন হয় বলে একে সাদা দেখায়। জম্মু কাশ্মীরের লাদাখকে ভারতের শীতল মরুভূমি বলা হয়। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কারাকোরাম পর্বতমালার K2 কারাকোরাম 2 বা গডউইন অস্টিন 8,611 মিটার। 8 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপ ও মালদ্বীপের মধ্যে অবস্থিত। 9 ডিগ্রি চ্যানেলটি লাক্ষাদ্বীপের রাজধানী কাভারত্তি এবং মিনিকয় দ্বীপের মধ্যে অবস্থিত। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপ ও নিকোবর দ্বীপের মধ্যে অবস্থিত। ডানকান প্যাসেজ বৃহত্তম আন্দামান রুটল্যান্ড ও ক্ষুদ্র আন্দামানের মাঝে অবস্থিত। আজকের ভারতের ভূগোল সেশন এখানেই শেষ করছি। এর মধ্যে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। নেক্সট সেশনে এরপর থেকে আমরা শুরু করব। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট সেশনে নতুন কোনো সাবজেক্ট নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।